উত্তম মানুষ ওই মানুষ যেই মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমাকে দেখলে যদি একজন আদর্শ মানুষ হিসেবে মানুষের কাছে আমি বিবেচিত না হই, তাহলে আমার এই ইলম অনেকাংশেই বিফল। আমাদের ভুলে গেলে চলবে না, দুনিয়ার এই পরীক্ষার সফলতাই চূড়ান্ত সফলতা নয়। আমাদের এই দুনিয়ার পরীক্ষার সফলতার সাথে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের চূড়ান্ত পরীক্ষা ময়দানে মাহশারের পরীক্ষা যেন আমাদের সুন্দর হয়। মূলত সেই পরীক্ষা সুন্দর করার লক্ষ্যেই আজকের এই দুনিয়ার পরীক্ষা। আমাদের ইলমে দ্বীন অর্জনের মূলত উদ্দেশ্যই রব্বে করিমকে সন্তুষ্ট করা। আমাদের দুনিয়াকে সুন্দর করার উদ্দেশ্যই আমাদের আখিরাত যাতে সুন্দর হয়। তো আমি যা কিছু পড়াশোনা করছি, এই পড়াশোনা অর্জনের মাধ্যমে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমার এই পড়াশোনা একেবারেই বিফল। সর্বসময় আমাকে স্মরণ রাখতে হবে আমার এই পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে আমি রব্বুল আলামিনের দিকে এগিয়ে চলবো। হাদিস শরীফের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। উত্তম মানুষ কোন মানুষ, ভালো মানুষ কোন মানুষ? উত্তম মানুষ ওই মানুষ যেই মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমাকে শুধু ইলমে দ্বীন জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আমার আমল যদি সুন্দর না হয়, আমাকে দেখলে যদি রব্বে করিমের কথা স্মরণ না হয়, আমাকে দেখলে যদি জান্নাতের কথা স্মরণ না হয়, আমাকে দেখলে যদি সেই সাহাবায়ে কেরামের কথা স্মরণ না হয়, আমাকে দেখলে যদি একজন আদর্শ মানুষ হিসেবে মানুষের কাছে আমি বিবেচিত না হই, তাহলে আমার এই ইলম অনেকাংশেই বিফল। এজন্য আমরা যতটুকু অর্জন করব, সেই অর্জনের সাথে সাথে আমার ব্যক্তিগত জীবনটা যাতে আখিরাতমুখী হয়, জান্নাতমুখী হয়। আমি সর্বশেষ নিজের জন্য দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করছি।